বাংলাদেশে কোনো কিছুর জরিপ মানেই সেটা কখনো কখনো হাস্যকর পরিস্থিতি তৈরি করে। হাস্যকর পরিস্থিতি তৈরি করে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং মনেই হয় তারা বুঝিয়েই দেয় যে এই জরিপগুলো সমস্তই বায়াসড জরিপ এবং এই জরিপগুলো কোনো একটা পক্ষের টাকা খাওয়ার মাধ্যমে জরিপ তৈরি করা। এই নির্বাচনকে কেন্দ্র করে বহু জরিপ আমরা এরই মাঝে দেখেছি, এবং এমনকি সব থেকে বেশি আস্থা রাখা যায় যে জরিপের ওপরে দৈনিক প্রথম আলোর জরিপ, সেই জরিপটা নিয়েও মানুষ হাসাহাসি করেছে যখন একটা অ্যাবসুলেট জনপ্রিয়তার কথা বলেছে তারা একটা দল সম্পর্কে। এবার নির্বাচনের যখন মাত্র 2 দিন বাকি, তখন আজকে রাজধানীতে নির্বাচন নিয়ে 2টা জরিপ প্রকাশিত হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2টা জরিপে 2 রকম তথ্য দেয়া হচ্ছে। একটা জরিপে বিএনপি এবং জামাতের পার্থক্য আকাশ আর পাতাল, আর একটা জরিপে বিএনপির এবং জামাতের পার্থক্য সামান্য সুতার সুঁয়ের মাথার মতো। অর্থাৎ এই পার্থক্য এমন যে কাউকে ওভারটেক করে সরকার গঠন করতে পারে। চলুন মজার এই 2 জরিপ নিয়ে একটু কথা বলি এই ভিডিওতে, যেখানে খুবই মজা পাবেন আপনি 2টা জরিপের 2 রকম ফলাফল দেখলে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 2টা জরিপের কথা। 2টা জরিপের একটা জরিপ করেছে ইএএসডি, তারা একটা জরিপ করেছে। সেই জরিপে তারা বলছে, প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন, তারা বলছে বিএনপি জোট 208, জামাত জোট পেতে পারে 46টি আসন। অর্থাৎ এই নির্বাচনে জামাত জোট 46টি আসন পাবে, বিএনপি 208টা আসন পাবে। তার মানে হচ্ছে যে সব মিলিয়ে 254, বাকি যে 46টা আসন, সেই 46টা আসন অন্যরা পাবে, জাতীয় পার্টি, চরমনাই পীর সহ স্বতন্ত্র অন্যরা পাবে। এটা বলছে এই জরিপ। এই প্রতিষ্ঠানের নাম ইএএসডি। এই প্রতিষ্ঠান এটা বলছে। আবার এই প্রতিষ্ঠান যখন এটা বলছে, তখন মজার ব্যাপার হচ্ছে আর একটা প্রতিষ্ঠান, সেই শিরোনামটা দেখে নিন। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইআইএলডি। আইআইএলডি তাদের জরিপে বলছে নির্বাচনে বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এখানে বলছে হাড্ডাহাড্ডি লড়াই হবে। চলুন আগে প্রথম জরিপটাতে যাই। 208টা বিএনপি পাবে, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এবং জামাত পাবে 46টা। সেই ব্যাপারে তারা বলছে যে এই জরিপটা করা হয়েছে 41,000 মানুষের মতামতের ভিত্তিতে তারা করেছে। নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট 208টা পাবে, জামাতের নেতৃত্বাধীন জোট 46টা, জাতীয় পার্টি 3টা, অন্যান্য দল 4টা, এবং স্বতন্ত্র প্রার্থীরা 17টা আসনে বিজয়ী হতে পারে। স্বতন্ত্র তৃতীয় সর্বোচ্চ বলা হচ্ছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই জরিপ প্রকাশ করা হয়। ইএএসডির দাবি, এবারের নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে সেগুলোর মধ্যে তাদের এই জরিপটি সবচেয়ে বড় নমুনা জরিপ। এই জরিপে ফলাফল উপস্থাপন করেন ইএএসডির প্রধান নির্বাহী শামীম হায়দার তালুকদার। তিনি জানান, দেশের 300টি সংসদীয় আসনেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট পদ্ধতি অনুসরণ করে এই জরিপ করা হয়েছে। 41,500 উত্তরদাতার তথ্য কোবো টুলবক্স ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 150 জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে কাজ করেছেন। এই ব্যাপারগুলো তারা বলছে। এই ব্যাপারগুলো তারা যখন বলছে, অর্থাৎ তাদের জরিপে 208টা আসন বিএনপিকে দিয়ে দিচ্ছে এবং জামাত বলছে যে 46টা, তখন দ্বিতীয় জরিপে এই ভদ্রলোকরা, তারা হচ্ছে আইআইএলডি, তারা যে জরিপটা করেছে, তারা বলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট 44.1% ভোট পেতে পারে। 44.1% ভোট পাবে বিএনপি জোট। অন্যদিকে জামাত ইসলামী জোট, তাদের নেতৃত্বাধীন 11 রাজনৈতিক দলের যে জোট, তাদের ঝুলিতে যেতে পারে 43.9% ভোট। চিন্তা করেন, 0.2% হচ্ছে পার্থক্য বিএনপি এবং জামাত জোটের মধ্যে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি আইএলএলডি নামের প্রতিষ্ঠানের করা এই জনমত জরিপে এমনটা বলা হয়েছে। তাদের এই জরিপে সহযোগিতা করেছে প্রজেকশন বিডি ও জাগরণ ফাউন্ডেশন। এই যে 2 জরিপের আকাশ পাতাল তফাৎ,
এখানে বলা হচ্ছে 44.1% বিএনপি, 43.9% জামাত। এটা কোনো পার্থক্য হলো? কোনো পার্থক্য না। তার মানে বিএনপি সরকার গঠন করবে নাকি জামাত সরকার গঠন করবে এটা কোনোভাবেই বলা যাচ্ছে না এই জরিপে। জামাত বিএনপিকে ওভারটেক করতে পারে, বিএনপি জামাতকে ওভারটেক করতে পারে। অন্যদিকে আরেকটা জরিপে যেখানে একেবারে আকাশ আর পাতাল পার্থক্য, বিএনপিকে 208টা আসন দেওয়া হচ্ছে, জামাত জোটকে 46টা আসন দেওয়া হচ্ছে মাত্র। অন্যদিকে তৃতীয় সর্বোচ্চ স্বতন্ত্র বলা হচ্ছে 17টা, জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে মাত্র 3টা। এই যে অবস্থা, এই অবস্থাতে আপনি কোন জরিপের উপরে আস্থা রাখবেন? এই জরিপের কথা যখন আমরা বলছি তখন এই জরিপের মতোই আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করেছি রয়টার্সের একটা প্রতিবেদন এবং আল জাজিরার একটা প্রতিবেদন। রয়টার্স এবং আল জাজিরার প্রতিবেদনের মধ্যে যে পার্থক্য আমরা দেখেছি, এই দুটা জরিপেও তেমন পার্থক্যই দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা আস্থা রাখবো কোন জরিপের উপরে? বাংলাদেশের কোনো জরিপেই আদৌ কি আস্থা রাখার কোনো উপায় রয়েছে? দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কোন জরিপটা আলোর মুখ দেখবে? সেখানে ওই 0.2% পার্থক্যের অবস্থা কি বাংলাদেশে এই মুহূর্তে বিরাজ করছে, নাকি জামাত এবং বিএনপি জোটের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য বিরাজ করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।